ভোট আসছে, আর এই কথাটা এখন শুধুই ক্যালেন্ডারের তারিখে নয়, রাস্তাঘাটের হাওয়াতেও বোঝা যাচ্ছে। দেওয়ালে পোস্টার, মোড়ে মোড়ে আলোচনা, আর মানুষের মুখে একটাই প্রশ্ন, এবার ভোটটা ঠিকঠাক হবে তো? এই প্রশ্নটাই আসলে গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা। কারণ ভোট শুধুমাত্র কোনো প্রক্রিয়া নয়, এটি বিশ্বাসেরও বিষয়। এই বিষয়কে ঘিরেই বাঁকুড়া জেলায় শুরু হয়েছে এক ধরনের আস্থা ফেরানোর অভিযান। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে খোদ জেলাশাসক এবং পুলিশ সুপার রাস্তায় নেমে পড়েছেন। স্পর্শকাতর বুথ চিহ্নিত করে সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, আশ্বাস দেওয়া, সব মিলিয়ে প্রশাসনের এক সক্রিয় উপস্থিতি এখন দৃশ্যমান। প্রথম দফার ভোট গ্রহণ 23শে এপ্রিল, আর তার আগে সময় খুবই কম। আর এই সীমিত সময়ের মধ্যেই প্রশাসন চেষ্টা করছে একটি স্পষ্ট বার্তা দিতে, ভয় পাবেন না, আমরা আছি। কিন্তু প্রশ্ন হলো, এই উপস্থিতিকে সত্যিই মানুষের ভরসা ফিরিয়ে আনতে পারছে? বাঁকুড়া জেলায় 12টি বিধানসভা কেন্দ্রেই এবার প্রথম দফায় ভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে বেশ কিছু বুথকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছে। এই স্পর্শকাতর শব্দটার মধ্যে লুকিয়ে আছে অতীতের অভিজ্ঞতা, যেখানে কখনো ছাপ্পাবাজি, কখনো বুথ দখল, আবার কখনো ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এই ইতিহাস মুছতে চাইছে প্রশাসন। বরজোড়া বিধানসভা কেন্দ্রের পখন্না বাজারে যখন জেলাশাসক পুলিশ সুপার কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকা ঘুরে দেখলেন, তখন সেটি শুধুমাত্র এখতিয়ার পরিদর্শন ছিল না, এটি ছিল এক ধরনের সিগন্যাল। এই সিগন্যাল ভোটারদের জন্য যেমন, তেমনি রাজনৈতিক কর্মীদের জন্য। বাঁকুড়া জেলাশাসক এবং পুলিশ সুপার জানান, স্পর্শকাতর বুথগুলোতে তারা ঘুরে দেখেছেন এবং আগামী দুদিন ব্যাপী তারা আরও অন্যান্য জায়গাতেও ঘুরে দেখবেন। মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল আগের মতো সমস্যা হয়তো আর নেই। যদি কোনো সমস্যা হয় তাহলে তারা সরাসরি আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একবার শোনাবো জেলাশাসক অনিশ দাশগুপ্ত ঠিক কি বলছেন এই বিষয়ে, তার বক্তব্য। আমরা এসছি এখানে বরজোড়াতে পোখান্না বলে জায়গাতে। তো এখানে আমরা রুট মার্চটা করলাম, এসপি সাহেবও আছেন, আমাদের সাথে সিএপিএফও আছে। তো মানুষের সাথে কথা বললাম, বাজার এলাকাটা ক্রস করলাম। তো ওনারা বললেন যে এমনিতে কোনো সমস্যা নেই, শান্তিপূর্বকই আছে। তো আমরা ওটাই আশ্বাসন দেওয়ার জন্য এখানে এসেছিলাম, যে যেন কোনোভাবেই কোনো ভায়োলেন্স না হয় আর কোনো কেউ ভয় না দেখায়। তো এটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আরও জায়গায় আমরা করবো, যেখানে যেখানে চিহ্নিত হয়েছে এরকম ভালনারেবল এরিয়া, ওইগুলোতে আবার আমরা কাল পরশুও যাবো। রাতের বেলা যাওয়ার কি কোনো বিশেষ কারণ আছে? না, আমরা আসলে অনেক কয়েকটা জায়গা কভার করছি। তো এখন বিকেলের দিকে আসলাম, একটা তো বাজারও একটু মানে লোকেরাও এখানে ছিল, তো ওটা ভালো হলো, লোকেদের পেলাম। নাহলে আমরা দিনভরই কয়েকটা আলাদা আলাদা করে জায়গা কভার করার চেষ্টা করছি। আপনাদের মাঠ আপনি এসপি সাহেব যৌথভাবে সাধারণ ভোটার থেকে আশ্বস্ত হলো? আমার তো এটা মনে হলো ওনারা এমনিতেই এখানে একটু তো রিল্যাক্স ছিলেনই। আর এটা দেখে আরও মানে ওনাদের মুখে একটু হাসিও দেখলাম যে ফোর্স নিয়ে মার্চ হচ্ছে, ভালো লাগে। আগামী দিনে কি এই ধরনের থাকবে, আপনারা যাবেন করবেন একদম মানুষকে ভোটের কনফিডেন্স বিল্ডিং আমাদের চলবেই। আর আমাদের এমনিতে আরও লেভেলেও ওখানেও আমাদের বলা হয়েছে, বিডিও ওসি ওনারাও যেন করে, ওরাও করছে। আর আমরা ওই নিজের স্তরে আমরা করব। জেলা শাসকের বক্তব্য শুনলেন, এবার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য কি বলছেন সেটাও শোনাবো। আপনারা জানেন যে আমরা গোটা জেলা জুড়েই ডিএম স্যারও প্রত্যেক জায়গাতেই প্রায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমি চেষ্টা করছি। আমরা জেলা জুড়েই রুট মার্চ করছি, কিন্তু বিশেষভাবে কিছু কিছু জায়গাতে আমরা, যেমন আপনারা বলছেন স্পর্শকাতর যে জায়গাগুলো আছে, আমরা গুরুত্ব দিচ্ছি। তার সেই কারণেই আজকে আমরা মেজিয়ার যে তারাপুকুর সেখানেও গেছিলাম, এবং আজকে বরজোড়ার পখন্না বাজারেও আমরা এসেছি এবং এখানে রুট মার্চ করা হয়েছে। এবং আগামী 2-3 দিনে যে কোনো যে স্পর্শকাতর জায়গাগুলো আছে আমাদের বাঁকুড়া জেলার, আমরা সেগুলোও কভার করবো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যাবে আপনার? সাধারণ মানুষের সাথে আমরা ইন্টারেকশন করলাম, এবং আমাদের কাজই হচ্ছে যে মানুষের মধ্যে কনফিডেন্স দেওয়া এবং যাতে তারা শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারে সেটা নিশ্চিত করা। ইনসিডেন্ট এসছে কি পাওয়া গেছে সেসব জায়গা থেকে? ইনসিডেন্ট যেমন আমাদের 2021 সাল, আপনারা জানেন যে 21 সাল বা 24 সালে কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে, সেরকম জায়গাগুলোকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। আজকেও তো আপনি ঘুরলেন, মানুষের সঙ্গে কথা বললেন, মানুষের কি পেলেন তো ওই জায়গায়? আপনারা দেখলেনই যে মানুষ যারা আছেন তারা যথেষ্ট কনফিডেন্ট আছেন এবং এলাকা শান্তিপূর্ণ আছেন, এবং তারা নিশ্চিত যে তারা ভয়হীনভাবেই ভোটটা দিতে পারে।
আমার কলিগ নির্ভীক চৌধুরী এই বিষয়টা নিয়ে তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখায়। আর কয়েকদিন পর রাজ্যে বিধানসভা ভোটের প্রথম পর্ব আগামী 23শে এপ্রিল বাঁকুড়া সহ পশ্চিমবাংলার 16টি জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা ভোটের প্রথম পর্ব। তার আগে চলছে নির্বাচন কমিশনের তরফ থেকে সাধারণ ভোটারদের আশ্বাস জোগানোর পালা। ইতিমধ্যেই বাঁকুড়া জেলা প্রশাসনের তরফ থেকে বেশ কয়েকটি স্পর্শকাতর বুথকে ইতিমধ্যেই চিহ্নিতকরণ করা হয়েছে এবং সেগুলিতেই গিয়ে গিয়ে চলছে সাধারণ ভোটারদের আস্থা জোগানোর কাজ। প্রসঙ্গত গতকাল সন্ধেবেলায় প্রখন্না বাজারে বাঁকুড়া জেলা পুলিশ সুপার এবং জেলাশাসক খোদ কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে নিয়ে গিয়ে এ এলাকাকে ঘুরে দেখলেন। তাদের একটাই উদ্দেশ্য অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন, যাতে পূর্ববর্তী যে ঘটনা সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, যাতে এই ভোটে হিংসাত্মমূলক কোনো কাজ না হয়, সেটাই কিন্তু কমিশনের মূল উদ্দেশ্য বলেই জানালেন জেলা শাসক এবং পুলিশ সুপার দুজনে। তারা তখন বাজারে টহল দিলেন, সাধারণ মানুষের কাছে গিয়ে দাঁড়ালেন, জানতে চাইলেন এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা পূর্বে ঘটেছে বা ঘটার সম্ভাবনা রয়েছে কিনা। তারা এটাও জানালেন যদি কোনো এই ধরনের ঘটনা ঘটে সাথে সাথে তারা যেন তাদের দ্বারস্থ হয়, দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নেওয়া হবে তাদের তরফ থেকে। তাদের একটাই দাবি, এই নির্বাচন যাতে হিংসা যাতে না ছড়ায় এবং এই নির্বাচনে যাতে কোনো রকমে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন দেখার বিষয় এটাই, আসন্ন 23শে এপ্রিল এই বিধানসভা নির্বাচনের যে প্রথম পর্বে, যেখানে বাঁকুড়া জেলার 12টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন, সেখানে কিভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন করা হয়। ভোটারদের জন্য একটা বার্তা থাকছে, আপনারা নির্ভয়ে ভোট দিন। আর সম্ভাব্য দুষ্কৃতীদের জন্য বার্তা, আইন ভাঙলে কোনো ছাড় নেই। এই ধরনের টহল বা ফ্ল্যাগ মার্চ নতুন কিছু নয়, প্রায় প্রত্যেকটা নির্বাচনের আগেই এই দৃশ্য দেখা যায়। কিন্তু প্রত্যেকবারই প্রশ্ন ওঠে, এটি কি শুধুই দেখানো শক্তি নাকি বাস্তবিক প্রভাব ফেলতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কয়েকটা দিক অন্তত বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। যেমন প্রশাসনের দৃশ্যমানতা, যখন সাধারণ মানুষ দেখেন উচ্চপদস্থ আধিকারিক নিজেরাই এলাকায় এসে ঘুরছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তখন একটি মানসিকভাবে প্রভাব তৈরি হয়। মানুষ মনে করেন আমাদের কথা কেউ শুনছে। এই মনস্তাত্ত্বিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় ভয় বাস্তবের চেয়ে বেশি কাজ করে। সেই ভয় কাটাতে প্রশাসনের সরাসরি উপস্থিতি কার্যকর হতে পারে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, ভারতের নির্বাচন প্রক্রিয়ায় কেন্দ্রীয় বাহিনী একটি গুরুত্বপূর্ণ উপাদান। স্থানীয় পুলিশ অনেক সময় রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে পড়ে, আর সেই জায়গায় কেন্দ্রীয় বাহিনী তুলনামূলকভাবে অনেকটা নিরপেক্ষ বলে মনে করেন সাধারণ মানুষ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।